হ্যালো, নমস্কার বন্ধুরা। চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আমি প্রিয়া, ধানবাদ থেকে ব্লগ করি। এই যে সকালটা স্টার্ট করলাম ঠাকুরের নাম নিয়ে, ঠাকুরকে প্রণাম করে। আপনারাও নম নম করে নিন, ঠাকুরের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু হয়ে যাক আমাদের। কি তাই তো? চলুন দিনটা তাহলে শুরু করা যাক, তাই না? হ্যালো, গুড মর্নিং। ভালো আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রিয়াংশুকে আমি রেডি করিয়ে দিয়েছি, আমি তো এই ঘরটায় আছি। এখন যাচ্ছি ওকে খাবারটা দেবো। আজকে ওর এক্সাম, সবাই আশীর্বাদ করবেন। রিটেন এক্সাম আছে আজকে। চলুন আমার সাথে। প্রিয়াংশুকে তো রেডি করে দিয়েছি। ও এখানে কি জঙ্গল না কি একটা দেখছে। প্রিয়াংশু বলো, সবাই আশীর্বাদ করবেন, আজকে আমার এক্সাম আছে। সবাই আশীর্বাদ করবেন, প্রণাম করবেন। আজকে আমার এক্সাম আছে, এক্সাম আছে। সবাই আমার প্রণাম নেবেন। সবাই আমার প্রণাম নেবে। নম 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 করে নাও। টাটা। আচ্ছা, প্রিয়াংশুর বাবা কোথায়? সেই মানুষটাকেই খুঁজছি। ও শু পলিশ করছে। জুতোটা পলিশ করে ওকে একেবারে স্কুলে দিয়ে তারপরে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানেন? স্পেশাল জায়গায়। কি বলুন তো, আমাদের স্পেশাল জায়গা আর কোথায় বলুন? চা খামু, আর চা খেয়ে দে এই যে আরোগ্যে অমৃত তুলে বাজার করব। ঘরেই সবজি বাজার নেই অনেক দিন ধরে। যাই হোক, চা নেওয়া হচ্ছে। তো চা যতক্ষণে হচ্ছে, গুড়ের চা, ততক্ষণে আমি বিস্কিট খেয়ে নিচ্ছি। ও বললো খালি পেটে চাটা খেও না, তোমার তো অসুবিধা আছে, তাই জন্য আগে বিস্কিট খেয়ে নাও। বললাম ঠিক আছে। আমি দুজনেই বিস্কিট খেলাম। তারপরে এই যে গুড়ের চা নিয়ে আসলো, সেলফ সার্ভিস ছিল, ওই জন্য নিয়ে আসলো। গুড়ের চা খেয়ে সোজা চলে যাব স্টিল গেটের বাজারে। এই যে স্টিল গেটের বাজারে চলে এসেছি। দেখছেন কফি, দেখছেন ফুলকপিগুলো ডাম্বুস ডাম্বুস, কি ডাম্বুস ডাম্বুস বলুন। ইনি বাজারের থলি হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন। ওকে না, মানে আমি আমার হাজব্যান্ডকে যখন দেখি, পেছন থেকে যখন দেখি, তখন মনে হয় ওর কাকাদের, ওর বাবাদের মতন এরকম, মানে ঠিক ওরকমই ওর হাঁটা চলা স্ট্রাকচারটা ওরকম টাইপেরই, ওদের মতনই, মানে কাকাদের মতনই মনে হয়। যাই হোক, এসে গেলাম। বড় দোকানগুলোতে যেতে পারি, কিন্তু বড় দোকানগুলোতে পরে যায়। আমরা সবসময় না চেষ্টা করি এই মাসিদের কাছ থেকে জিনিস নিতে। কেন বলুন তো? মাসিদের কাছ থেকে জিনিস নিলে পরে দুটো পয়সা ইনকাম তাদেরও হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারাও প্রচুর কষ্ট করে আসে, এই রোদে জলে চালে এরকম করে কষ্ট করে তারা বিক্রি করে। আমি এটাই বলবো, আমরা তো নেই, আপনারাও যারা পারবেন এই মাসিদের কাছ থেকে নেবেন। তাদের দুটো আয় হলে তাদের বাড়িতে ভাত জুটবে, এটা হচ্ছে ব্যাপার। তারা প্রচুর কষ্ট করে আনে। সব সবজি যে তাদের ক্ষেতের তা তো নয়, তারা বড় পাইকারিদের কাছ থেকে নিয়ে এসে সেটাকে বিক্রি করে। যাই হোক না হোক, 1-2 টাকা একটু বেশিই দেবেন। আমার মনে হয় 1-2 টাকা এরা কমই নেয়। 1-2 টাকা আমরা বড় দোকানগুলোতেই দিই। আমরা ওখান থেকে বাঁধাকপি নিয়ে নিলাম। হাজব্যান্ড ওটা মানে তাজা আছে কিনা, এই তাজা না মানে টাইট আছে কিনা দেখলো। আর তার সাথে নিয়ে নিলাম হচ্ছে ওই যে টমেটো। আর এখানে মেথি শাক দেখলাম, দেখলেন? মেথি শাক নিচ্ছি। হ্যাঁ, আমার ভিডিও হয়, আমার চ্যানেল আছে, ব্লগিং চ্যানেল, তাই জন্য। থ্যাংক ইউ। ওই লম্বা নিব না, না ছোট নিব না, যা হচ্ছে ওইটা নিব। এখান থেকে বিটরুট আর ওল নিলাম। আর এখনই দেখুন এঁচড়গুলো এসে গেছে। আর জানেন আজকে একটা ঘটনা ঘটলো, আমার ওয়ালেট থেকে টাকা পড়ে গেছিলো। আর ওখানে একটি ছেলে ছিল, আমাকে বললো আন্টি টাকা পড়ে গেছে। আজকে ডেটেও ভালো মানুষ পাওয়া যায়, খুঁজলে অবশ্যই পাওয়া যায়। বাজার থেকে এসে গেছি, এখন একটু ব্রেড বাটারে সেঁকে নিয়ে টিফিনটা করব। আর এই যে মেথি শাকটা বের করে নিয়েছি, মেথি শাক বেগুন দিয়ে আজকে করব। সবচেয়ে মানে আজকে আমাদের শো স্টপার হবে মেথি শাক। এবারে মেথি শাকটা খাইনি, তাহলে করি পরপর। সেঁকে নিচ্ছি বাটার দিয়ে, আমুল বাটার দিয়ে ব্রেডটা। আর ওপর থেকে জাস্ট গুড়ের গুঁড়ো দিয়ে দেবো। আজকে আর কিছু করব না, কারণ আজকে আমি শাক বাছাতে ভীষণ মানে ব্যস্ত। হাজব্যান্ড ওয়াশরুম গেছে, আমি বললাম যে ঠিক আছে, ব্রেডগুলো সেঁকে নিয়েছি, তো আমি শাকগুলো পটাপট যতটা পারি বেছে নিই। কারণ জানেন এই একা হাতে শাক বাছা, একা হাতে ঠিক টাইমলি মানে 1:30টার মধ্যে রান্না করা ভীষণ টাফ হয়ে যায়। যেখানে ওই 11:30টার সময় আমি বাজার করে আসছি, 11:10-15-তে এসে গেলাম খাবার নিয়ে। নাও খাও, তোমার মতন হয়নি মনে হয়। চা পেঁচি করে দিয়েছি। মেথি শাকটা আমার মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মেথি শাক করা। খাও দেখো, যা হয়েছে ভালো বাচ্চার মতন খেয়ে নাও। ভালো বলেছো, ভালো।
শাক করলে তো হবে না, কি খাবো তাই চিন্তা করলাম। তো হাজব্যান্ড তো পোস্ত ভালোবাসে, তো আমি না পোস্ত আনতে ছুটলাম। আগে মিক্সির মেশিনটা রেডি করে নিলাম, কারেন্ট থাকাকালীন এই যে পোস্ত নিয়ে আসলাম। কাঁচা পোস্ত বেটে নেবো, মানে পোস্ত পেঁয়াজ দিয়ে বেটে নেবো ভালো করে, মানে একটু আধা বাটা যেটা হবে, শুধু পেঁয়াজের রস দিয়ে, কোনো জল টল দেবো না। আর কাঁচা লঙ্কা, যেহেতু আমরা লঙ্কা খাই না তাই জন্য লঙ্কাটা দেবো না। পোস্তর বড়া করব, কাঁচা মুগের ডাল করব, আর তার সাথে করব হচ্ছে একটুখানি ওই যে শাকটা বানাবো। এই যে পোস্তটা বেটে নিয়েছি, আর তার সাথে হ্যাঁ আরেকটা জিনিস আজকে বানিয়েছিলাম, সেটা খাওয়ার পাতেই আপনারা দেখতে পারবেন। এই যে পোস্তটা আমি বেটেছি জাস্ট পেঁয়াজের রস দিয়ে, কোনো জল টল দিইনি। দেখছেন কিরকম বাটা হয়েছে। এরপরে আমি এখানে বেগুন কেটে নিচ্ছি। কিসের জন্য বেগুন কাটছি বলুন তো? বেগুনটা কাটছি হচ্ছে শাকটা বানাবো, মেথি শাকটা বেগুন আর বড়ি দিয়ে বানিয়ে নেব। ফটাফট ডুমো ডুমো করে বেগুনগুলো কেটে নিচ্ছি। আগে বেগুনগুলো ভাজা করে উঠিয়ে নেব। এটা আমার মায়েরও পদ্ধতি, আমার শাশুড়ি মায়েরও পদ্ধতি সেম। তো আমি আগে কড়াইয়ে তেল দিয়ে দেবো, একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে বেগুনটাকে ভেজে নেব। নুন হলুদ মাখিয়েও ভাজতে পারেন, আমি এখানেই দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে ওটাকে তুলে নেব। তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে আমি মেথি শাকটা দেব। এতটা শাক, যে শাকটা মানে এত গোলে কমে যাবে না, বিশ্বাস করুন মনে হয় যে কার মুখে দেবো। অ্যাকচুয়ালি আমাদের দুজনের সংসারে হয়ে যায়, 2-3 জনের সংসারে আমাদের হয়ে যায়, কিন্তু মনে হয় শাক জিনিসটা না আমি খুব ভালোবাসি জানেন। মনে হয় যে এই শাক দিয়ে ভাত খেয়ে নেবো। স্কুল থেকে আনতে যাচ্ছে। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কালো জিরা ফোড়ন। এবারে শাকটা দিয়ে দেবো, মেথি শাকটা। জাস্ট ডাঁটগুলো একটুখানি বাদ দিয়ে দিয়েছিলাম, আর কিচ্ছু না। দেখলেই তো কিরকম করে বেছেছি। নুন আর অল্প মিষ্টি দিয়ে, হলুদ দিয়ে, আর চাপা দিয়ে দেবো, মানে একটা ঢাকনা দিয়ে দেবো। ওটা থেকে এবারে যত জুস বেরোবে, মানে শাকটা একেবারে নরম হয়ে যাবে। তারপরে দেখাচ্ছি, ঢাকটা খুললাম, খুলে দেখুন কি সিচুয়েশন। কতটা শাক ছিল, কতটা, আর কি হয়ে গেছে এইটুকু। আসছি আসছি আসছি, এসে গেছি। তুমি কোথায়? এইটা কোথায়? প্রিয়াংশু কোথায়? দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কি হয়েছে? মেথি শাকটার অবস্থা দেখছেন, এইটুকু হয়ে গেছে। সত্যি আমি বড়ি আর বেগুনটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে এখানে নাড়াচাড়া করে নেব। কারা কারা ভালোবাসেন মেথি শাক খেতে কমেন্ট করবেন। বেগুনটাই মনে হচ্ছে বেশি হয়েছে, শাক দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, একটু হালকা হালকা একটু স্ম্যাশড করে দেব, ভালো লাগবে জানেন। কাতুরি মেথি খেয়েছি, কিন্তু মেথি শাকটা মানে এবছরে প্রথম খাচ্ছি। শীত যখন থেকে পড়েছে, এই শীতের প্রথম মেথি শাক খাচ্ছি। হাজব্যান্ড তো আগেই বললো বাথুয়া বাথুয়া, তো হাজব্যান্ডের একটা বাথুয়া শাক পেয়েছি আমি, একটা কেন 3-4টা বাথুয়া শাক মেথি শাক ভাজতে গিয়ে পেয়েছি। চলুন, অনেকটা হয়ে গেল তাই না? একটু ভাজা ভাজা হয় না? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে, কি বলছিলে বলো বলো। কি তাই? তুমি দেখেছো জেট প্লেন? দেখেছো? বাবা, ভালো ভালো আছে। বাজার থেকে ডাব, নিজেও ডাব খেলাম, আর প্রিয়াংশুর জন্য ডাব এনেছি। তো প্রিয়াংশু ডাবের জল খাচ্ছে, স্কুল থেকে এসেছে, এখন ডাবের জল খাচ্ছে। ভালো লাগছে বাবাই ডাবের জল খেতে? আচ্ছা ঠিক আছে, খাও। ও ছোট থেকেই খায়, এটা ওর অভ্যেস আছে। ভেরি গুড, থ্যাংক ইউ বেটা, আই লাভ ইউ সোনাই। স্নান টান করে এসে গেছি। প্রিয়াংশুর বাবা স্নান করিয়ে দিয়েছে। এবারে আমি এই যে পোস্তটা নিয়েছি, পোস্তর বড়াটা ভেজে নেব। তো 4টা হবে, বেশ বড় বড় করে 4টা পোস্তর বড়া করে নেব। আর বেগুন একটুখানি রয়ে গেছিলো, সেই বেগুনটাকে কি করেছি ভাত পাতে দেখাবো, এখন বলবো না। একটু রয়ে গেছে মানে অ্যাকচুয়ালি শাকে দেওয়ার পরে দেখছি অল্পটুকু, আর এটা মানে বেশি হয়ে যাবে, এই বেগুনটা রেখে দেবো। তারপরে ভাবলাম না, ডাল যেহেতু বানিয়েছি, কাঁচা মুগের ডাল, কিছু দিয়ে তো খেতে হবে, তো কিছু একটা করি বাস। আর কারা কারা ভালোবাসেন পোস্তর বড়া, কার কার লোভ আসছে। শুভ দুপুর, লাঞ্চ নিয়ে এসে গেলাম। এমনিতেও আপনারা দেখলেন কি করেছি, এই যে পোস্তর বড়া। কারা কারা ভালোবাসেন জানাবেন। আজকে পোস্তর বড়া করেছি মেথি শাক, বেগুন আর বড়ি দিয়ে। প্রিয়াংশু তো এখনই জিভ বার করছে খাবে বলে। একবার দেখিয়ে দিই প্রিয়াংশুকে, এই যে কেমন এমনি করে। আর এখানে দিয়েছি মানে বানিয়েছি বেগুনি অল্প তেলে, মানে ওই তাওয়াতেই। আর এখানে দিয়েছি মানে সরি, এখানে বানিয়েছি কাঁচা মুগের ডাল, আদা ঘষে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে। আর এটা তো ভাত, ভালো করে জানেন
চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবারও চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। টাটা, টেক কেয়ার।